हुगली जिले के चंडीतला में तृणमूल नेता सुबीर मुखोपाध्याय के घर शुल्क विभाग की टीम ने छापेमारी की। करीब 3.5 घंटे चली तलाशी के बाद टीम को कुछ भी आपत्तिजनक नहीं मिला। अधिकारियों को सिर्फ 2 पुस्तकें मिली जिन्हें सुबीर बाबू ने खुद लिखा है। वे एक कवि भी हैं। अधिकारी किताबें पढ़ने के लिए साथ ले गए और सुबीर मुखोपाध्याय का कहना है कि शिकायत कहां से आई उन्हें नहीं पता। यह अंदरूनी राजनीति हो सकती है या विपक्ष की साजिश। पूरे परिवार के फोन भी लिए गए थे लेकिन सहयोग पूरा रहा। अब यह छापेमारी सोशल मीडिया पर चर्चा का विषय बन गई है क्योंकि किताबों को जब्त करना एक राजनीतिक तलाशी में शायद पहली बार हुआ है। আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর্দ্বন্দ্বের শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি তারা করলো আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর্দ্বন্দ্বের শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাকে বাহবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন। আমাকে একদম স্ট্যাম্পগুলো তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে 2খানা আমার লেখা বই তারা নিয়ে গেছেন। তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে 2টো বই নিয়ে চলে গেছে। সামনে তো বিধানসভা হবে, আমি এখনো কিচ্ছু বলবো না। আমি যা বলার দিয়ে সন্ধ্যাবেলা বলবো। আমার দলের উদ্যোগন কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো। আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবেন সেই রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্ব জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন। তারপরেই আপনার বাড়িতে এরকম হয় না। কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হবার সঙ্গে আমার সুযোগ আছে। কাস্টমসে তো অভিযোগ তারা 15-20 দিন ধরে করেছে, একাধিকবার অভিযোগ করেছে। আর কাসেম সিদ্দিকী সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে। এসব ফেক কথাবার্তা কোনো মানে হয় না। কাসেম সিদ্দিকী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর এই অভিযোগটা একাধিকবার করেছেন, এটুকু জেনে রাখুন। করার পর বাধ্য হয়ে কাস্টমার এসেছে। কে করেছেন, কারা করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন আমরাও দেখছি, দলও দেখছি। নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি একটা রাজনৈতিক ফিগার আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি। সর্বত্র তারা তল্লাশি করেছে। সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম যে আমার বাড়ির বাথরুম, ঠাকুর ঘর, আমার শোবার ঘর, বেডরুম, দরজা, কানাচি অফিস ঘর, গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি। তন্ত্র করে খুঁজেছি। কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু 2টি বই আমার ভালো লেগে নিয়ে গেছে, আর কিচ্ছু পায়নি এবং সেটা লিখে দিয়ে গেছে। পরবর্তী সময়ে কে বা কারা এই অভিযোগটা করেছে জানতে পারলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমি সেটা পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে বলবো। হ্যাঁ, 7:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ। ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাদের সার্চিং অর্ডার আছে, একটা এই সার্চ অর্ডারে সার্চ করুন। কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ। কোনো মানুষ অনেক সময় ভোট এড়িয়ে চলে আসে বাড়িতে সাধারণ। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারণই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা। কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন। আমার গোডাউন, যেটা পার্টির গোডাউন, সেটাও সার্চ করেছেন। আমার ঠাকুর ঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল। বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনির ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছেন এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ
কারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলবো না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, তারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে, দল তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে, যারা কিচ্ছু পাইনি নীল দিয়ে গেছে। বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যাবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। এটা কি রাজনৈতিক কোনো চক্রান্ত বলে কোনো মন্তব্য করবো না, রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্দ্বন্দ্বের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে, এটাই আমার জীবনে প্রাপ্ত। দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল, এবং কাস্টমস থেকে আসার পর আমি ইভেন